রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী বললেন, গিয়ে দেখো তো আমার বাকি সাহাবীদের কি অবস্থা। তো একজন সাহাবী এসে দেখেন সাদ ইবনে রবি আনসারীদের বড় নেতা, মদিনার বড় লিডার, তিনি এই ময়দানে পড়ে আছেন, তার শুধুমাত্র চোখগুলা নড়তেছে আর শরীর অবশ্যই পড়ে আছেন। তিনি এসে বলছে, হে আল্লাহ রাসূল সাহাবী, রাসূল তোমাকে সালাম দিচ্ছেন এবং জানতে আছেন তুমি কেমন আছো। ওনাকে কিন্তু শুধু চোখ নড়তেছে, আর কিছু নাই, হাত পা অবশ্যই পড়ে আছে। তিনি বলতেছেন, তুমি রাসূলকে আমার সালামের জবাব দিবা আর আমার ভাই আনসারীদেরকে বলবা, যদি তাদের চোখের পলক ফেলার মতো শক্তি থাকা সত্ত্বেও আল্লাহ রাসূলের কিছু হয়, তাহলে তার আল্লাহর সামনে কোনো জবাব দিতে পারবে। শরীর হাত পা না, চোখের পলক ফেলার মতো শক্তি আছে, এই অবস্থায় যদি রাসূলের কোনো আঘাত আসে, তারা আল্লাহর সামনে কোনো জবাব দিতে পারবে না। খালি এই কথা আমার আনসারী ভাইদেরকে বলে দিবা। এই কথা বলে বলে তিনি শহীদ হয়ে গেছেন। যেভাবে রাসূলকে নিরাপত্তা দিয়েছেন, আমরা সেভাবে আজকে নিরাপত্তা দিতে পারতেছি না? আমাদের সামনে আমাদের রাসূলকে গালি দেওয়া হচ্ছে, রাসূলকে নিয়ে কবিতা বানানো হচ্ছে, রাসূলকে নিয়ে সব ব্যঙ্গ ছবি বানানো হচ্ছে, আর নবুয়তের মত প্রকাশের স্বাধীনতা। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরাম থেকে কেন সিলেক্ট করেন নাই? তার একটা কারণ, এটা আমরা এত বেগাইরত যে আমরা সেই উম্মত যে উম্মত রাসূলের ইজ্জতকে হেফাজত করতে পারে না। ইমাম মালিক বলছেন, রাসূলকে গালি দেওয়ার পরে গোটা উম্মতের বেঁচে থাকার কোনো সার্থকতা নেই, সবাই যেন মরে যায়। এতগুলো উম্মত থাকা সত্ত্বেও রাসূলকে গালি দেওয়া হচ্ছে, আর রাসূলের উপর সরাসরি আক্রমণ হইতেছে, রাসূলের ইজ্জতের উপর, রাসূলের চরিত্রের উপর, রাসূলের বায়োগ্রাফির উপর। আমরা সেটা কোনোভাবে রক্ষা করতে পারতেছি। আল্লাহ যাতে ইহুদকে সামনে রেখে আমাদের এই শপথ নেওয়া তৌফিক দান করেন যে আমরাও সাহাবায়ে কেরামের মতো আমৃত্যু সাদ ইবনে রবির মতো আমরা বলবো, চোখের পলক ফেরার যতক্ষণ শক্তি আছে ততক্ষণ আমরা দিনকে হেফাজত করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান।